প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন বৃহস্পতিবার 7ই মার্চ। আর সেদিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবারে বিজেপি বাবু বলে সম্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুশি যে মুখোশটা বেরিয়ে গিয়েছে, মুখোশটা খুলে পড়েছে, মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছেন, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগাল দিত। অনেক কিছু দেখেছি। আজ আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন। তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি পড়ুয়াদেরই নিয়ে যাব, কারণ পড়ুয়ারাই লড়াই করবে। যাদের চাকরি আপনারা খেয়েছেন, চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি খেয়ে নেন। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। এরা কেউ কেটা, তবে আমি খুশি যে তাদের মুখোশটা বেরিয়ে গেছে, মুখোশটা খুলে পড়েছে। মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন। প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছে, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছে। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত। অনেক কিছু দেখেছি আমি। আজকে আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন, আর আপনার রায় জনগণ দেবে। তৈরি থাকুন। আপনি যেখানে দাঁড়াবেন আমি স্টুডেন্টদেরই নিয়ে যাব, তার কারণ স্টুডেন্টরাই লড়াই করবে যাদের চাকরি আপনারা খেয়েছেন। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, আপনারা চাকরি কেড়ে নেন। হ্যাঁ, বলতে পারতেন এর বদলে ওকে দিন, বলতে পারতেন এই প্যানেলটা ক্যান্সেল করে আর একবার ডাকুন। আমার কোনো আপত্তি নেই। যদি কোথাও ভুল থাকে অ্যামেন্ডমেন্ট করে নিন, রেকটিফাই করে নিন। কোনো সুযোগ না দিয়ে ওয়ান সাইডেড গেম। এখনও 5 লক্ষ চাকরি আমার রেডি আছে বাংলার ছেলে মেয়েদের জন্য। হিংসুটে বিজেপি, সিপিএম আর কংগ্রেস কর্কট, এমন কর্কটে বাপরে, কেউটে গোখরার থেকেও ভয়ঙ্কর। বসে আছে, চাকরি দিলেই সঙ্গে সঙ্গে পিল করবে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মিছিলের শেষে ডোরিনা ক্রসিংয়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। বিজেপি বললেই বিচার। বিজেপি যা বলছে তাই হচ্ছে। আমি জাজ নিয়ে বলতে পারি না, কিন্তু জাজমেন্ট নিয়ে বলতে পারি, কারণ আমিও একজন আইনজীবী। এখন নয়, অতীতে। আইনে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা আমারও জানা। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। একদিকে মিডিয়া, অন্যদিকে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, বিচারের চেয়ারে বসে বিজেপি বাবু বিজেপি পার্টিতে জয়েন করার কথা ঘোষণা করছেন। এদের দিকে তাকিয়ে মানুষ বিচার পাবেন বিচার। বিজেপি বললেই বিচার। রোজ একটা করে পিল খাচ্ছে, পিল গিলছে, আর পিল গিলেই বিজেপি যা বলছে হজম করে নিচ্ছে, আর বিজেপি যা বলছে তাই হচ্ছে। শুনুন, আমি জুডিশিয়ারি, আমি জাজ নিয়ে বলতে পারি না, বাট আমি জাজমেন্ট নিয়ে বলতে পারি। আই অ্যাম অলসো এ প্র্যাকটিসিং লয়ার, নট নাও বাট আর্লিয়ার। আইনে কোনটা বেঠিক কোনটা সঠিক এটা আমরাও জানি। প্রসঙ্গত বৃহস্পতিবারই বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন তাকে দলে স্বাগত জানান রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব। এদিন বিজেপিতে যোগ দিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন তিনি বৃহত্তর ক্ষেত্রে পা রাখতে চলেছেন। এই প্রসঙ্গে এর আগে অভিজিৎ জানিয়েছিলেন তিনি এবং বিজেপি একে অপরের সঙ্গে যোগাযোগ করেছেন আর তারপরেই বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই বক্তব্যের পরে আসরে নেমে পড়ে তৃণমূল। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন বিচারপতি আসনে থেকে বিজেপির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি জানান উনি মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছেন, হয়তো মুখ ফুসকেই বলেছেন কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন আমি বিজেপির কাছে আবেদন করেছি আর বিজেপি আমার কাছে আবেদন করেছে, এটা খুবই ইন্টারেস্টিং। উনি তার মানে স্পষ্ট করে বলছেন আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত মামলা শুনানি হয়েছে সেই সময় বিজেপি আমার সঙ্গে যোগাযোগে ছিল বা আমি বিজেপির সঙ্গে যোগাযোগে ছিলাম, বাকিটা আমি সাধারণ মানুষের হাতে ছেড়ে দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। স্পষ্ট করে একটা সত্যি কথা বলে দিয়েছে, হয়তো মুখ ফসকেই বলে দিয়েছে কিন্তু সত্যিটা বলেছেন বলে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি এন্ড বিজেপি অ্যাপ্রোচ মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনার শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম, বাকিটা আমি সাধারণ মানুষের কাছে ছেড়ে দেব। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন বৃহস্পতিবার 7ই মার্চ। আর সেদিনই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নাম না করে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বৃহস্পতিবারই বিজেপি বাবু বলে সম্বোধন করেন মমতা। আমি খুশি যে মুখোশটা বেরিয়ে গিয়েছে, মুখোশটা খুলে পড়েছে মুখ এবং মুখোশ। আমরা প্রথম থেকে বলছিলাম হাজার হাজার ছাত্রছাত্রীর চাকরি খেয়ে বড় নেতা হয়ে গিয়েছিলেন, প্রতিদিন মিটিং করে বক্তৃতা দিচ্ছেন, টিভিতে গিয়ে ইন্টারভিউ করছেন। অভিষেককে তো নাম করে করে রোজ গালাগালি দিত, অনেক কিছু দেখেছি, আজ আপনি কোথায় গেলেন? কাল থেকে আপনার রায় তো জনগণ দেবে। আপনি হাজার হাজার ছেলেমেয়েদের চাকরি খেয়েছেন, তৈরি থাকুন, আপনি যেখানে দাঁড়াবেন আমি পড়ুয়াদেরই নিয়ে যাব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।